না না, বিয়ে করবেন না এটা আবার কেমন কথা? আমি হচ্ছি আপনার এমডি ম্যাডামের ফ্রেন্ড। আচ্ছা 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 আচ্ছা, তা কি আপনি ফোন করে এসেছেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে চলে আসলাম। এখন বলো কেমন আছো? আমি তো ভালো আছি, বাট তোমার কোনো খবর নাই, ফোন টোন করো না, ঘটনা কি? কলেজে আমার 2 বছর জুনিয়র ছিল স্যার, তারপর ওর গার্ডিয়ানের সাথে আমাদেরই অফিসে আসে, এখানেই দেখা। আর সেই গার্জেন কমপ্লেইন করছে তুমি তার সঙ্গে প্রেম করছো। শোনেন, আমি সেই কথা বলতে এখানে আসলাম। ইতির 2টা ফোন, একটা ফোনে 2টা সিম লাগানো, সেই সিমে ও সবার সাথে কন্ট্যাক্ট করে। আরেকটা যে ফোন আছে সেখানে কোনো সিম নেই, কিন্তু অ্যাপ দিয়ে সে বিভিন্ন রকম চ্যাটিং যা যা করার এগুলো সব কিছু করে। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কি জানেন? ইন্টারেস্টিং হচ্ছে যে গত 2 মাসে ও কি করেছে, মানে কোনো কল বা চ্যাট হিস্ট্রি কিছুই নেই সেখানে। নাই মানে ফোন কবে নেয়া? ফোন তো অনেকদিন আগে নেয়া। তার মানে সে হয় 2 মাস ধরে ভিডিও চ্যাট করছে অথবা আগের সমস্ত হিস্ট্রি মুছে ফেলেছে। কিন্তু কেন? ছেলেটার ফোনে সব হিস্ট্রি আছে, কিন্তু মেয়েটার ফোনে নেই। কিন্তু ছেলেটার ফোনে কিন্তু সব কিছু কলার হাইড করা আছে, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর সবচেয়ে আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে ওদের দুজনেরই একটাই অ্যাপ কমন, যেটা তারা ইনস্টল করে রেখেছে। কোনটা? হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে। আমি এটা আনকমন বলছি এই জন্য, কারণ ইমো, ভাইবার এগুলো কিছু ইনস্টল করা না, যেটা সাধারণত আমাদের দেশে খুব বেশি চলে। বাট হোয়াটসঅ্যাপ ইনস্টল করা। মানে ছেলেটার ফোনে এই একটি অ্যাপ ছাড়া আর কোনো অ্যাপ না, শুধু হোয়াটসঅ্যাপ। ওকে। আর মেয়েটির ফোনে কি কি অ্যাপ আছে? মেয়েটার ফোনে আছে ইমো, ভাইবার আর হোয়াটসঅ্যাপ, 3টা। 3টে অ্যাপ দিয়ে কি করে, মানে কোথায় কোথায় কথা বলে? আমি জিজ্ঞেস করেছিলাম, তখন সে বললো তার নাকি বোন থাকে, কোনো এক কাজিন আর কি, কাজিন সিস্টার কানাডায় আছে, তার সাথে নাকি মাঝে মাঝে তারা ভিডিও চ্যাট করে। তার জন্য 3টা অ্যাপ? আচ্ছা, আপনার কাছে কি মনে হয়? অ্যাপারেন্টলি সাসপিশিয়াস মনে হচ্ছে বিষয়টা, কিন্তু কাকতালীয় হতে পারে। আমার কিন্তু মনে হচ্ছে এর ভিতরে একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনি এটার দিকে একটু নজর রাখুন, আর আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে যাই, রুমে যাই। ও শুনুন, অফিস শেষে আপনার প্রোগ্রাম কি? আমি বাসায় যাবো সবাই। ও আচ্ছা, তাহলে আপনি বাসায় যেয়ে গাড়িটা একটু পাঠিয়ে দিন, মানে আমার এয়ারপোর্ট যেতে হবে, আমার বন্ধু আসবে। শিওর। হ্যাঁ ম্যানেজার সাহেব, একটু রুমে আসুন। হ্যালো, আই এম সরি, নাম্বারটা সেভ করেনি। কে বলছিলেন? নাম বললে চিনবেন? নাম্বার যখন সেভ করা নেই তাহলে তো নাম বললেও চিনবেন না। আসলে হয়েছে কি, মানে প্রতিদিন এত মানুষের সাথে কথা বলি, নামটা ঠিক মানে মনে করে উঠতে পারছি না। আসলে আমাকে তো আপনার মনে রাখারও কথা নয়। আপনার সাথে দেখা হয়েছে কিছুক্ষণের জন্য, তাও একবার। হ্যাঁ, আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে যে আপনার সাথে আমার কথা হয়েছে একবার। ফোনে না, সাক্ষাতে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি মিস ওই এখনো মনে করতে পারেননি? আমি মিস না, আমি ন্যান্সি। এই সরি 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 ম্যাডাম, কেমন আছেন আপনি? আপনি তো আর এলেন না। আপনারা তো আসতে আর বলেননি। মানে আপনার কেসটা তো ডিল করছে রোশনি ম্যাডাম, আর সময় হলেই উনি আপনাকে ফোন দেবে। আহা, রোশনি ম্যাডাম না, আমি বলছি আপনার কথা। আপনি তো অন্তত একবার কল দিতে পারতেন নাকি? হ্যাঁ পারতাম, মানে সরি, ওই কাজে এত চাপ যে আসলে সময়ই পাই না। তো অফিসে একদিন আসুন আপনি। থ্যাঙ্কস ফর ইনভাইটেশন। আসবো, তবে অফিসে না, কিন্তু অফিসে অফিসিয়াল কথা হয়, কিন্তু মন খুলে কথা বলা যায় না। কিন্তু অফিসিয়াল কথা তো অফিসে বললেই ভালো হয়, তাই না? অফিসের বাইরেও অনেক সময় অফিসের কথা হতে পারে। অবশ্য আমি অফিসিয়াল কথাই বলবো, আই মিন আমার কেসটার ব্যাপারে। ওকে ফাইন, তাহলে সময় বের করা যাবে। কোন সময়টা আপনার জন্য সুইটেবল? এনি টাইম, যেটা আপনার জন্য সুইটেবল হবে।
আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে সময় বের করে আপনাকে জানাচ্ছি। প্লিজ ডেট আর টাইম যদি আপনি আমাকে জানান তাহলে আমি ভ্যানুটা ঠিক করে নেব, কেমন? ওকে ম্যাডাম, আই উইল লেট ইউ নো। বাই, টেক কেয়ার। বাই, টেক কেয়ার। ওকে স্যার। কি ব্যাপার, কারোর সাথে ফোনে কথা শেষ করলেন মনে হচ্ছে? হ্যাঁ, ওই ভদ্রমহিলা ফোন করেছিলেন। কোন ভদ্রমহিলা? আর ওই যে খুশির ফ্রেন্ডের ম্যাডাম। ও, ন্যান্সি ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম কি বললো? বললেন যে কিছু কথা বলতে চান, অফিসিয়াল কথা কিন্তু অফিসের বাইরে। অফিসিয়াল কথা কিন্তু অফিসের বাইরে? কোথায়? সেটা উনি ঠিক করবেন। আচ্ছা, কি এমন অফিসিয়াল কথা থাকতে পারে যেটা অফিসে বলা যায় না, অফিসের বাইরে বলতে হবে? সেটা তো আপনাকে গিয়েই তারপরে বুঝতে হবে। কি আশ্চর্য, হেয়ালি করছেন কেন? দেখেন, মানে যেটা হয়েছে কি, যে কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে গেলে যখন আপনি হাতটা তার ছাড়তেই চাইবেন না, তখন তো কিছু কথা আসলে অফিসে বলা যায় না, তো বাইরে গিয়ে বলতে হয়, ব্যাপারটা এরকম। প্লিজ রশ্মি, আপনি হেয়ালি করবেন না প্লিজ। হ্যাঁ সেটাই, আমার খুব খিদে লাগছে, এখন বলেন লাঞ্চ কি দিতে বলবো? হ্যাঁ শিওর, লাঞ্চ করে নেওয়া যায়। তো আপনি এই কথা বলবার জন্য এসেছিলেন? আমি যেন কি বলতে এসেছিলাম? কি বলতে এসেছিলেন? ও সরি, আমি না ভুলে গেছি কি বলতে এসেছিলাম। নেক্সট টাইম, ওকে? ওকে। কি যে হেয়ালি করা শুরু হয়েছে, মাথায় না গন্ডগোল হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রফেসর সাহেব। জি, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো? এই তো কেটে যাচ্ছে। এত রাতে কি মনে করে? না, কিছু মনে করে নয়, আসলে দিনে তো আপনার অফিসে ব্যস্ত থাকেন, আমিও ক্লাসে ব্যস্ত থাকি, কথা বলার তো ফুরসতই পাওয়া যায় না, সেই জন্যই এত রাতে ফোন দিলাম। তা কি করছেন? আমি তেমন কিছু না, জাস্ট ডিনার শেষ করলাম, এখন একটু বারান্দায় একটু হাঁটাহাঁটি করছি আর কফি খাচ্ছি। আপনার প্রস্তুতি কত দূর? প্রস্তুতি মানে বাসায় বোঝা হয়ে গেছে যে একজন মানুষের দরকার, বাচ্চারা আর পারছে না। যে কোনো মানুষ আর স্ত্রী কিন্তু এক জিনিস না প্রফেসর সাহেব, ওরা হয়তো একটা কাজের মানুষ, মানে একজন কাজের মানুষ অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু স্ত্রীকে। সেটা আমি জানি ম্যাডাম। প্রফেসর সাহেব, আপনাকে না স্ট্রেইট বলতে হবে যে আপনি তাদের জন্য একজন মা আনতে যাচ্ছেন। এইরকম কথা বলার ক্ষেত্র এখনো পর্যন্ত তৈরি হয়নি ম্যাডাম। তা না হওয়া পর্যন্ত কিন্তু আপনার এই কেসটা এগোবে না। তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা, সেদিন যে ম্যাডামের সঙ্গে কথা বললাম, উনি কি আপনাকে কিছু জানিয়েছে? না, উনি তেমন কিছু জানাননি, তবে উনি বলেছেন যে বাচ্চাদের সম্মতি ছাড়া উনি আসলে কিছুই করতে পারবেন না, সো আগে যেভাবেই হোক বাচ্চাদেরকে ম্যানেজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ওনাকে কি জানানো হয়েছে যে আমি তাকে পছন্দ করেছি? জি জি, মানে ওনাকে জানানো হয়েছে। ওনার মতামতটা কি পাওয়া গেছে, মানে আমাকে ওনার পছন্দ হয়েছে কিনা? না না, উনি এখনো সে ব্যাপারে মানে মানে আমাদেরকে এখনো কিছু জানায়নি সেটা। একটু দেখবেন কিন্তু ম্যাডাম, আমার প্রিপারেশন শেষ না হওয়ার আগে যেন উনি এবার কাউকে সিলেক্ট করে না ফেলেন। সেটা তো আসলে আমরা বলতে পারবো না, কিন্তু আসলে যদি আপনার কোনো তাড়া থাকে তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট আপনাকে সে একটা করতে হবে। জি 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 জি। আর কিছু বলবেন প্রফেসর সাহেব? না না না, ইটস অল রাইট। এক কাজ করেন, আপনি একদিন অফিসে সময় করে আসেন, তারপরে আরো কিছু ক্লায়েন্ট দেখেন, আমাদের কাছে আছে। জি জি, আসবো আসবো। আই এম সরি রিয়েলি, এত রাতে আপনাকে ফোন দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। রাখি, কেমন? না না, ইটস ওকে, ঠিক আছে।
আবার কে ফোন দিল? হ্যালো। হ্যাঁ আমি হ্যাঁ, নামটা সেভ করে নিয়েছি। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো চলে যাচ্ছে। তো এত রাতে? রাতে মানে আপনি তো দিনে অফিসে থাকেন, বিজি থাকেন, কথা বলতে অসুবিধা হয়, তাই রাতেই ফোন করলাম। ভাবলাম আপনার এখন অফিসের কোনো ব্যস্ততা নাই। না, তা নেই, তবে সময় পেলে একটু কোম্পানির ওয়েবসাইটে একটু ঢু মারতে হয় আর কি। আফটার অল অনলাইন ভিত্তিক ব্যবসা তো, সারাক্ষণ ওয়েবসাইটে নজর রাখতে হয়। তো আপনার কি খবর বলেন? আমি আপনার প্রতীক্ষায় বসে আছি। মানে? আরে সেদিন বললেন না আপনি আমাকে জানাবেন। ও, কোন ব্যাপারে বলুন তো? ভুলে গেছেন? আমি আপনার কাছ থেকে কিছু সময় চেয়েছিলাম অফিসের বাইরে। ও হ্যাঁ, কিছু অফিসিয়াল কথা বলবেন বলছিলেন। এই তো মনে পড়েছে। আসলে ওই নানান ঝামেলায় থাকি তো ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। আচ্ছা, কবে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবো? এক কাজ করুন না, যে কোনো দিন আপনি অফিসে চলে আসুন, বসে আমরা কথা বলে নিব। আর অফিসের বাইরে মানে যে ব্যস্ততা, মানে কবে যে সময় পাবো ঠিক আসলে। আমার কোনো তাড়াহুড়া নেই, যেদিন আপনি সময় পাবেন আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ওই রোশনি ম্যাডাম বললো যে সাহেব আপনাকে পছন্দ করেছেন, তো আপনি কি কিছু জানিয়েছেন? আপনার সাথে দেখা হলে সাক্ষাৎই আলাপ করব। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। তাহলে আজকে আমি রাখি, মানে আমি আপনাকে জানাচ্ছি। ডিনার করেছেন? সে তো অনেক আগেই হয়েছে। আচ্ছা, আপনি সাধারণত বেডে যান কখন? এই তো সময় হয়ে গেছে। কিছু মনে করবেন না, জেনে রাখলাম। মাঝে মাঝে আপনাকে ফোন করে বিরক্ত করব তো, তাই জেনে নিলাম। ইউ আর সো ফানি। এনিওয়ে, আমি এখন রাখি। হ্যাঁ, আমি কিন্তু আপনার মানে আপনার কলের প্রতীক্ষা থাকলাম। বাই। বাই। স্যার, এই ম্যাডাম বড় স্যারের সাথে দেখা করতে চান। আপনি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করতে চাচ্ছেন? জি। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট করেছে, মানে কথা হয়েছে? ওনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট নেই, বাট ফোনে কথা হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট নেই, ফোনে কথা হয়েছে না? আচ্ছা, উনি কি জানেন যে আপনি আসবেন? জি, উনি জানেন। আপনি কি এই সময়তে আসবেন এটা কি উনি জানেন?